ভিডিও শেষে চমক আছে, তাই স্কিপ করবেন না। এখন এটির আমরা লসাগু নির্ণয় করব। অর্থাৎ প্রথমে আমরা সাধারণত ২ থেকে দিয়ে থাকি, তাই ২ দ্বারা ১৬কে আমরা যদি ভাগ করি তাহলে হবে ৮। ৮ দুগুণা ১৬ অর্থাৎ ৮। ২ দ্বারা ২৪কে ভাগ করলে আমরা পাবো ১২। আর ২ দ্বারা যেহেতু ১৫কে ভাগ করা যায় না, তাহলে আমরা ১৫-এর ১৫ লিখে দিব। আর ২৮কে ভাগ করলে হবে ১৪। এখন যেহেতু ১৫ ছাড়া আর বাকি ৩টি জোড় সংখ্যা আছে, তাই আবার আমরা ২ দ্বারা ভাগ করব। অর্থাৎ ২ দ্বারা ৮কে ভাগ করলে পাবো ৪। ২ দ্বারা ১২কে ভাগ করলে আমরা পাবো ৬। আর ১৫কে যেহেতু ভাগ দেওয়া যায় না, তাই যা আছে তাই লিখে দিব। এবং ২ দ্বারা ১৪কে ভাগ করলে আমরা পাবো ৭। এখন এখানে যেহেতু দুটো জোড় সংখ্যা এবং দুটো বিজোড় সংখ্যা আছে, তাহলে আমরা আবার এটিকে ২ দ্বারা ভাগ করব। ২ দুগুণে ৪, ২ তিন গুণে ৬। আর এই দুটো যেহেতু বিজোড় সংখ্যা, তাই যা আছে তা লিখে দিব। এখন যেহেতু শুধু একটি জোড় সংখ্যা আছে এবং দুটো বিজোড় সংখ্যা আছে, তাই আমরা ২ দিয়ে দিতে পারবো না। দেখি তো ৩ দিয়ে দিলে কি হয়? যেহেতু এটা বিজোড় সংখ্যা, তাই ২কে ভাগ দেওয়া যাবে না। ২ জায়গায় ৩ ১ গুণে ৩, ৩ ৫ গুণে ১৫ এবং ৭কে যেহেতু ভাগ দেওয়া যাবে না, তাই ৭ এখানে থেকে যাবে। আর আমরা এগুলোকে ভাগ দিতে পারবো না, অর্থাৎ এগুলোর আর গুণিতক আমরা পাবো না। তাই যেহেতু এটি লসাগু, তাহলে আমরা এই সবগুলো এই পাশেরগুলোর সাথে, সাথে এই পাশেরগুলোরও আমরা গুণ, অর্থাৎ এই ২ হতে নিয়ে এই ৭ পর্যন্ত সবগুলো সংখ্যার গুণ দিলেই আমরা লসাগু পেয়ে যাব। এখন আমি সবগুলো সংখ্যা লিখে রেখেছি, ১ না দিলেও চলবে, কারণ একের সাথে যাই গুণ করবো তাই পাবো। আর এই সবগুলো সংখ্যা গুণ করে আমরা পাই ১৬৮০। আপনারা এখন এই যে সংখ্যাগুলো, এগুলোর গসাগু নির্ণয় করে কত হয় তা কমেন্ট বক্সে জানাবেন।